সানডে মানেই হলো ছুটির দিন। আর দিয়া দিশা এই ছুটির দিনে ঘরে থাকবে, আর ওদের তো সানডে স্পেশাল লাঞ্চ বানিয়ে দিতেই হবে। বিরিয়ানিটা দিয়া দিশার খুব ফেভারিট একটা খাবার, সেই কারণে আজকে বানিয়ে দিলাম ওদেরকে ভেজ বিরিয়ানি, আর তার সাথে বানিয়ে নিয়েছিলাম মশালা চিকেন। বোনলেস চিকেনটাকে আমি মশলা দিয়ে একটু অন্যরকমভাবে রান্নাটা করেছি আজকে। চলুন আমার সঙ্গে থাকুন আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের পুজোটা দিয়াই করছে, সেই কারণে ও সকাল সকাল চলে এসেছে ঠাকুর ঘরে। এই যে আমার গপু আর কানাইকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আপনারা অনেকেই গপু কানাইকে দেখতেও চেয়েছিলেন, সেই কারণে ভাবলাম আজকে আমি আমার গপু আর কানাইয়ের ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমি জানি আপনারা খুব ভালোবাসেন আমার গপু আর কানাইকে। বিশ্বাস করুন, আপনাদের যখন এই কমেন্টগুলো পাই সেটা দেখে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে। দিয়ার পুজো দেওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে কিছু সবজি বের করে রেখেছি ফ্রিজের থেকে, আর চিকেনটা দুরকমভাবে আনা করিয়েছি আজকে কাটিয়ে। তো একটু বোনলেস চিকেন আছে আর একটু উইথ বোন চিকেন আছে। তো উইথ বোন চিকেনটা রেখে দিচ্ছি ফ্রিজে, আর ওটা কালকে কিছু বানাবো সোমবারে। আর এই যে সবজিগুলো প্রথমে কেটে নিলাম, ভালো করে ছোট ছোট করেই কেটেছি। এগুলো দিয়ে বানাবো ভেজ বিরিয়ানি। আর ভাতটা প্রথমে বানিয়ে নিচ্ছি। এখানে আমি বাসমতি চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি 1 ঘন্টা মতো। বাসমতি চালের ভাতটা হতে থাকুক, আর ততক্ষণে আমি এখানে সবজিগুলোকে ম্যারিনেট করে নেব। সবজিগুলোকে কিন্তু বয়েল করিনি, সবজিটা এমনি কাঁচাই রেখেছি। এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 3 চামচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 5 থেকে 6 চামচ টক দই, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। ওই 1/2 চামচ করে মশলাগুলো দিয়েছি, স্বাদ মতো নুন, আর দিয়েছি 2 চামচ সাদা তেল। এবার ভালো করে সবজিগুলো হাত দিয়ে মেখে নিলাম, আর এভাবে আমি সবজিটাকে মেখে মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দেবো। এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে। ভাতটা কিন্তু 70% মতো কুক করতে হবে। বিরিয়ানিটা যখন দমে দেওয়া থাকবে তখন কিন্তু বাকিটা কুক হয়ে যাবে। যাই হোক, এবার কড়াইতে সাদা তেলটা গরম করে নিয়েছি, ওর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এখানে দিয়েছি 2টো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম, আর স্বাদ মতো নুনটাও আমি দিয়ে দিলাম। নুন দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমি ম্যারিনেট করে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম। সবজিটা দেওয়ার পরে হাই ফ্লেমে রান্নাটাকে করতে হবে, না হলে কিন্তু দই থেকে জল বেরিয়ে যাবে আর সবজিগুলো সব গলে যাবে। একেবারে হাই ফ্লেমে রান্নাটাকে নাড়তে নাড়তে করে নিতে হবে, যাতে সবজিগুলো কিন্তু একটাও ভেঙে না যায়। এবারে আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটা গোটা টমেটো দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব। আর এদিকে আমি কড়াইটা পাশের গ্যাসে বসিয়ে দিলাম, আর এই গ্যাসটাতে আমি আর একটা কড়াইও বসিয়ে দিলাম, আর এই কড়াইটাতে আমি মশলা চিকেনটা বানিয়ে নেব। সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা আমি বোনলেস চিকেন দিয়েই করছি, আর চিকেনটাকে একেবারেই মাখা মাখা করব, বেশি ঝোল আমি করব না। তো আরেকটু দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো। আর এবার আমি ভালো করে বেশ নেড়েচেড়ে নিলাম। মাঝখানে আমি সবজিগুলোকেও একবার করে নেড়েচেড়ে নিচ্ছি, না হলে আবার সবজিটা পোড়া লেগে যাবে। আর গাজরটা কিন্তু মোটামুটি ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। সব সবজিগুলোই মোটামুটি হাফ সেদ্ধ করতে হবে, পুরো ফুল তো আমি সেদ্ধ করব না, বাকিটা যখন বিরিয়ানিটা দমে দেব তখন সেদ্ধ হয়ে যাবে। এদিকে চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ মতো দিয়ে দিয়েছি, আর ঢেকে রেখে চিকেনটাকে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। একেবারে ঢেকে রেখেই রান্নাটা করব, আর এক ফোঁটাও এই রান্নাটাতে আমি জল দেব না, বেশ গায়ে মাখা মাখা থাকবে মশলাগুলো। এটা দিয়ে কিন্তু বিরিয়ানিটা খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিডিয়াম আছে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো এবার আমি একটু এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা দই। এখানে মোটামুটি 4 চামচ মতো আমি দই দিয়েছি, আর দইয়ের উপরে দিয়ে দিলাম কাসুরি মেথি, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢেকে রেখে রান্নাটাকে করে নেব। নুনটা একটু কম হয়েছিল, আমি আর একটু নুনও দিয়ে দিলাম, আর বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢেকে দিলাম। ব্যাস ঢেকে রেখে রান্নাটা করলেই কিন্তু চিকেনটা হয়ে যাবে। এদিকে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। সবজিটা সেদ্ধও হয়ে গেছে, আর ওপরে তেলটাও বেশ ভেসে উঠেছে। এবার বোঝা যাচ্ছে যে সবজিটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে। এবার যেই কড়াইটাতে আমি বিরিয়ানির লেয়ারটা করব, সেই কড়াইয়ের মধ্যে ফার্স্ট লেয়ারে আমি দিয়ে দিলাম সবজিগুলো। আর সবজিগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, গোটাই আছে, আর পুরোপুরি কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে না। বাকি সবজিটা যতক্ষণ আমি দমে রাখবো সেই দমেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, সেই মতোই রান্নাটা করতে হবে। তারপরে ওপর দিয়ে ভাতগুলো আমি দিয়ে দিলাম। বাসমতি চালের ভাতটা আমি ফ্যানের হাওয়াতে শুকিয়ে পুরো ঠান্ডা করে নিয়েছিলাম গরম গরম ভাত দিয়ে।
যদি এই লেয়ারগুলো করা হয় তাহলে কিন্তু চালগুলো ভেঙে যায়, মানে ভাতটা আর কি ভেঙে যাবে। তো এভাবেই আমি সমস্ত লেয়ারগুলো করে নিলাম। একবার সবজি দিয়েছি আর তার উপরে ভাত দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এর উপরে একটু বিরিয়ানি মশলা, আর তারপরে সবার লাস্টে যেটুকু সবজি ছিল সেই সবজিগুলো আমি এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। আর ওপর দিয়ে আমি দিয়ে দেব ভাতটা। আপনারা চাইলে এটার উপরে কিন্তু একটু পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন, তবে আজকে আমি আর পেঁয়াজ বেরেস্তা করিনি, আমি সবজিটার মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, সবার উপরে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর দিয়ে দিচ্ছি কেওড়ার জল আর গোলাপ জল। আজকে আমার ঘরে মিঠা আতরটা নেই, শেষ হয়ে গেছে, সেই কারণে মিঠা আতর দিলাম না। আপনারা চাইলে 1 থেকে 2 ফোঁটা মিঠা আতরও দিয়ে দেবেন, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর ওপরে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা যেহেতু জমে গেছে সেই কারণে আমি চারিদিকে ঘিটা এভাবে ছড়িয়ে দিলাম। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিলাম। গ্যাসটাকে অন করে নিয়ে আমি এর ওপর চাপিয়ে দিলাম একটা তাওয়া। আর প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো 10-15 মিনিটের মতো, আর বাকি 15 মিনিট আমি একেবারে লো ফ্লেমে রান্নাটা করে নেব। আর মোটামুটি 30 মিনিট যখন হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে আরও 10 মিনিট আমি ওইভাবেই রেখে দেব। তো সম্পূর্ণ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে চিকেনের লুকটা, আমি কিন্তু মাঝখানে একবার ঢাকনাটা খুলে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি চিকেনটার মধ্যে, আর বিরিয়ানিটাতেও আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বিরিয়ানিতে ধনেপাতাটা নাও দিতে পারেন, তবে আমার কিন্তু খুব ভালো লাগে বিরিয়ানির মধ্যে একটু ধনেপাতার ফ্লেভারটা। অনেকে আবার একটু পুদিনা পাতাও দেয়, তাতেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল, ব্যাস আর কি। এবার ঢাকনাটা বন্ধ করে কিছুক্ষণ এভাবেই রেখে দেবো আর তারপরে খাওয়া দাওয়া করে নেব। গ্যাসের ফ্লেমটাও আমি অফ করে দিলাম। এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, আর কিছু কাজ আছে ঘরের, সেই কাজকর্মগুলো সেরে নিয়ে এই যে সবাই মিলে আজকে লাঞ্চটা সেরে নেব। আজকে লাঞ্চটা কিন্তু আমরা 4 জন একসাথেই করব, কারণ ওর বাবা ঘরেই আছে, ওর শরীরটা খুব একটা ভালো নেই। তো সেই কারণে আজকে সবাই মিলে একসাথে আমরা সানডে স্পেশাল লাঞ্চটা করে নেব। বিরিয়ানিটা একেবারেই ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর একদম কিন্তু সবজিগুলোও একটা ভেঙে যায়নি, প্রত্যেকটা সবজি কিন্তু গোটা আছে। 8 ঘন্টা মতোই কিন্তু বিরিয়ানিটা দমে রাখতে হয় সব সময়। ওর থেকে আবার বেশিক্ষণ রাখতে গেলে কিন্তু কড়াইটার নিচে একদম পোড়া লেগে যায়। ঠিক মাপ মতো যদি রান্নাটা করা যায় বিরিয়ানিটা, তো প্রথমে ওই যে বললাম 15 মিনিট মতো মিডিয়াম আঁচে থাকবে, মিডিয়াম টু হাই ফ্লেমে থাকে, আর বাকি 15 মিনিটটা একেবারে লো ফ্লেমে রান্নাটা সবসময় করতে হয় বিরিয়ানিটা, তাহলে একদম ঝরঝরে হয় আর বিরিয়ানিটা কিন্তু একবারে পুড়েও যায় না। তার সাথে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এই যে লাঞ্চটাকে সার্ভ করে নিলাম। গরম গরম বিরিয়ানি আর মশলা চিকেন, আর চিকেনটা কিন্তু একদম মাখা মাখা হয়েছে। বিরিয়ানির সাথে এরকম মশলা চিকেনটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, অথবা চিকেন চাপটাও কিন্তু ভালো লাগে। তো চিকেন চাপ তো বেশ কয়েকবার করাই হয়েছিল, সেই কারণে ভাবলাম আজকে এরকম বোনলেস চিকেন দিয়ে একটু মাখা মাখা করে চিকেন করে নিই। যাই হোক, সবাই মিলে লাঞ্চ করতে বসে পড়েছি, সানডে স্পেশাল লাঞ্চ। আর দিয়া দিশার খুব পছন্দের খাবার বিরিয়ানি, আপনাদেরকে তো আগেই বলেছি। শুধু দিয়া দিশার নয়, আমাদের ঘরে আমরা সবাই বিরিয়ানিটা খেতে খুব ভালোবাসি। চলুন আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করে দিই। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় আনন্দে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।